শাস্ত্র বলল সন্তান নেয়ার সময় স্বামী স্ত্রী যদি একীভূত না থাকে মনোগত দিক থেকে, স্ত্রী যদি বলে আমি সন্তান নেব না, স্বামী যদি জোর করে নেয়, কিংবা স্বামীর ইচ্ছে নেই স্ত্রী জোর করে নিচ্ছে, অনুরাগ থেকে প্রীতি থেকে যদি সন্তান জন্ম না হয়, সেই সন্তান অপূর্ণ হবে। অপূর্ণ, সেই সন্তান পূর্ণ হবে না যদি দুজনের মাঝে কখনো প্রীতি না থাকে। প্রীতি থেকে যদি সন্তান না নেয়, শান্তনু দুটো সন্তানই নিলেন, একটাও পূর্ণ হলো না, দুটোই অপূর্ণ হলো। কারণ তিনি মনোগত দিক থেকে সত্যবতীকে গ্রহণ করতে পারছিলেন না। ভিতরে ভিতরে একটা যন্ত্রণা তার কাজ করত। তার এই ঘটনাটায় তিনি খুব লজ্জা অনুভব করতেন। দুটা সন্তানই অপূর্ণ হলো, একটা চিত্রাঙ্গদ, একটা বিচিত্র বীর্য। একটা সন্তান ধারণে অক্ষম জন্ম হলো, আরেকটা সন্তান জন্ম হলো শরীরগত দিক থেকে দুর্বল, রাজা হওয়ার যোগ্য না। চিত্রাঙ্গদ বাল্যকালেই মারা গেল, বিচিত্র বীর্য সেও শরীরগত দিক থেকে দুর্বল। কাশীর দুই কন্যার সঙ্গে বিবাহ দেয়া হলো, অম্বিকা অম্বালিকা, সেও মরে গেল। এগুলো সংসারী মানুষকে বিয়ের আগে সর্বপ্রথম জানতে হবে। বিবাহের আগে ক্লাস দরকার। গুরু নিকটে আগেরকার সময়ে বিবাহের আগে গুরুদেব এগুলো শিখিয়ে দিতেন, জানিয়ে দিতেন। আজকাল উপযুক্ত গুরুরও অভাব, আর আমরাও এগুলো জানতে চাই না। আমরা তো বিয়ে করেই সাজেক হানিমুনে, বিয়ে করেই কাকসেস বাজার, অথচ বিয়ে করে সর্বপ্রথম আগে স্ত্রীকে নিয়ে গুরু পাঠে ধামে তীর্থে যেতে হয়, তারপর সন্তান নিতে হয়। আমরা আগে সাজেক, বিয়ের আগেও ফুলটুসির মা, মানে বিয়ে হইছে না, মেয়ের নাম তারা মনে মনে রেখে ফেলছে ফুলটুসি, ডাকতেছে ফুলটুসির মা, টুনির মা। কোথায় যাবে? আজকে আমরা এমন একটা জায়গা, এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি। এগুলো আমি ইয়াং পোলাপানদেরকে বলতেছি, আমার বয়সী যারা বন্ধুর নিয়ে তাদেরকে বলছি, এগুলো একটু জানো। তুমি সনাতন ধর্মের অনুসারী, তুমি কোন ধর্মে জন্ম নিয়েছো, তোমাকে একটু জানতে হবে, এগুলো একটু বুঝতে হবে, এই দর্শনগুলোকে একটু অনুভব করতে হবে। এবার অম্বিকা অম্বালিকা বৈধব্য ব্রত পালন করলেন। কি করে রক্ষা হবে বংশ? তৎকালীন সময়ে যদি স্বামী অকালে দেহ রাখতেন, বংশ রক্ষার জন্য কোন ঋষির দ্বারা সন্তান নেওয়ার বিধান ছিল। এটাকে নিয়োগ পদ্ধতি বলতো, এবং সেটিও যদি সেই নারী অনুমতি প্রদান করেন। এটা অন্য যুগে ছিল, কলিযুগে এটা নিষিদ্ধ। যদি স্বামী সন্তান ধারণে অক্ষম হন, স্বামী যদি দেহ রাখেন, কোন ঋষির দ্বারা সন্তান নিতে পারবেন বংশ রক্ষার জন্য। অম্বিকা অম্বালিকার কাছে গিয়ে তাদের শাশুড়ি সত্যবতী যখন বললেন, বংশ রক্ষার জন্য আমি নিয়োগ পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে চাই, তোমরা বিধবা কিন্তু ঋষির দ্বারা সন্তান নেব সৃষ্টি রক্ষার জন্য, আমার বংশ রক্ষার জন্য। অম্বিকা অম্বালিকা দুই বোন বলছেন, আমরা রাজি নই, আমরা সন্তান নেব না, আমরা রাজি নই। সত্যবতী জোর করে বৌমাদের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিলেন না। তিনি তার পূর্বপুত্র অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি পরাশরীর কৃপায় প্রাপ্ত হয়েছিলেন, সেই ব্যাসদেবকে আমন্ত্রণ জানালেন। ব্যাসদেব তখন সাধনায় ছিলেন। মা আজ্ঞা করলেন, এসে দাঁড়ালেন, মাকে প্রণাম দিলেন, বললেন, পুত্র তোমায় আমি ডেকেছি বংশ রক্ষার জন্য, সন্তান প্রয়োজন। ব্যাসদেব বললেন, আমি তো ব্রত করছিলাম, সাধনায় ছিলাম, আমার দাড়ি গোঁফ অনেক বেড়ে গেছে, আমি এখন সন্তান দেয়ার জন্য প্রস্তুত নই, আমার মন একটু স্থির প্রয়োজন, শান্ত প্রয়োজন, আমাকে একটু সময় দাও। ভালো করে বুঝবে, এই তত্ত্বগুলো না বুঝলে হবে না। এবার সত্যবতী বলছেন, না, কোনো সময় দেয়া হবে না, আমার বংশ রক্ষার জন্য সন্তান চাই। ব্যাসদেব প্রস্তুত নয়, এদিকে দুই ভগিনী তারাও রাজি নয়, জোর করে শাশুড়ি বংশ রক্ষার জন্য সন্তান চাচ্ছেন। সন্তান হলো দুইটাই অপূর্ণ। একজন পাণ্ডু, যার গায়ের বরণ ধবল, আরেকজন হলো ধৃতরাষ্ট্র, যে জন্মান্ধ। একটাও পূর্ণ সন্তান হলো না।
যদি সময় পেতাম আমি এই সাফটারটার উপরে যে বিষয়টা উঠেছে সন্তান ধারণের প্রক্রিয়া, এটার উপরে যদি কেবল 7 দিন শুনতে পারতাম তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যেত। কাজে এত সময় তো আর নেই বাবা। হ্যাঁ, একটা বৃহৎ সাফটারকে বুঝাতে গেলে 7 দিন যদি কেবল এটার উপরে শুনতে পারতাম তাহলে তরুণ প্রজন্ম উপকৃত হতো। দুটোই অপূর্ণ। সত্যবতী জিজ্ঞেস করলেন কেমন পুত্র প্রাপ্ত হব? বলছেন দুজনই অপূর্ণ। তোমার এক বৌমা আমায় দেখে ভয় পেয়ে চোখটা বন্ধ করে ফেললো, আরেকজন ভয়ে শিহরিত হয়ে আমার কাছে আসতে চাইল না। সন্তান দুজনই অপূর্ণ হবে। সত্যবতী আরেকটা সন্তান শাস্ত্র তত্ত্বজ্ঞ চেয়েছিলেন। 2 বোনের মাঝে কেউ রাজি হলো না। শাশুড়ির কথা তিনি রাজমাতা অমান্য করতে পারছে না, তাই তারা শাশুড়িকে বলছে অবশ্যই আমরা যাব, কিন্তু নিজেরা না গিয়ে এক দাসীকে পাঠিয়ে দিল। দাসী যখন শুনলেন ব্যাসদেবের কৃপায় সন্তান পাবেন, দাসী তখন নিজেকে ভাগ্যবতী মনে করলেন। কাঁদতে কাঁদতে ব্যাসদেবের চরণ ধৌত করে দিলেন, প্রণাম দিলেন। আমি দাসী, কত জন্মের সৌভাগ্য আপনার মতো মহর্ষির সান্নিধ্য প্রাপ্ত হওয়া। আপনি কৃপা করতে এসেছেন, আমায় একটা সন্তান দান করুন, যে সন্তান জগতের বুকে ধর্ম, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য প্রদান করবে। সাধনা ছাড়া হয় না। ব্যাসদেবের কাছে বসলেন, মনের কথা খুলে বললেন, জানতে চাইলেন। সন্তান এলো, এই গর্বেই হলো বিদুরের জন্ম। মহাজ্ঞানী বিদুর। এখানে মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি, কারণ মা যা আহার করবে সন্তান ভেতর থেকে আহার করবে। আমরা তো গর্ভ অবস্থায় মুরগির ঠ্যাং না খেলে সন্তানের পুষ্টি হবে না, তো যা খাবো তাই প্রসব করব। আমরা এগুলো না খেলে সন্তানের পুষ্টি হবে না। দাসীর গর্ভে সন্তান এলেন বিদুর, মহাজ্ঞানী। দেখুন, আমি খুব সংক্ষেপে এই তত্ত্বটা বললাম, খুব সংক্ষেপে, এটা বৃহৎ একটা তত্ত্ব। এবার আসুন কুন্তির প্রসঙ্গে। কুন্তির প্রত্যেকটা সন্তানই ধর্মে সুশীল। স্নান করে দুর্বাসার প্রদত্ত মন্ত্র ধ্যান করে এক এক দেবতাকে আমন্ত্রণ করলেন, দেবতার প্রসাদে সন্তান হলো। তাহলে গান্ধারীর পুত্রগুলো অসভ্য কেন হলো? ভাবুন তো, কতটা অসভ্য হলে বাবার সামনে, গুরুদেবের সামনে, কাকার সামনে, দাদুর সামনে ভ্রাতৃবধূর কাপড় টানা যায়? কতটা অসভ্য হলে। মনে রাখবে মায়েরা, বাবার অবর্তমানে বংশে জ্যেষ্ঠ ভ্রাতা হলো পিতৃতুল্য। যদি পিতা না থাকেন, কোন সামাজিক কার্য করবে, কোন কার্য করতে গেলে জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম দিয়ে তার অনুমতি নিয়ে শুরু করতে হয়। আজকাল তো গুরুজনের প্রতি শ্রদ্ধার সম্মান আমরা একেবারে দিন থেকে দিন কমিয়ে দিচ্ছি। আমাদের যে প্রজন্ম, এখানে আমার বাবার বয়সী যারা, ওনাদের মাঝে এখনো সেই ভ্রাতৃপ্রেমটা আছে, কিন্তু আমাদের যে প্রজন্ম আমরা একেবারে দূরে সরে যাচ্ছি। এই জন্য রামায়ণটা পড়া দরকার। ভরতের ভ্রাতৃপ্রেম, লক্ষণের ভ্রাতৃপ্রেম, এগুলো আমাদের প্রজন্মের জানা দরকার। আগেরকার সময়ে রাম মঙ্গল হতো, শ্রাদ্ধ বাসরে রামায়ণ পালা কীর্তন হতো। দিন থেকে দিন এগুলো উঠে যাচ্ছে। রামায়ণ পড়ে না মানুষ, এগুলো জানে না, অনুভব করে না। মনে রাখবে, শাশুড়ির অবর্তমানে বড় যা, যা বুঝো মায়েরা, বড় যা হলো শাশুড়ির না থাকলে শাশুড়ির পরিবর্তে শাশুড়ির নিয়ে সম্মান শ্রদ্ধার পাত্রী। কোন কার্য করার আগে বংশের যে বড় যা তাকে প্রণাম দিয়ে তার অনুমতি নিয়ে বাকি জায়েরা সেই কার্য শুরু করবে। শাশুড়ির অবর্তমানে বড় যা হলো শাশুড়ি তুল্লা, শাস্ত্র বলছে। আর পিতার অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতা হলো গুরুতুল্য। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী শাশুড়ি তুল্লা, গুরুতুল্লা তিনি।
এবার জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীকেও সেরকম হতে হবে, আর বাকিদেরকেও বড় যাকে মাতৃ সমতুল্য রূপে জ্ঞান করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, প্রণাম দিতে হবে। কোন কার্যের পূর্বে তার অনুমতি প্রয়োজন, তাকে প্রণাম দিয়ে শুরু করতে হবে। গুরু বৈষ্ণব গেলে বড় যাকে আগে বলতে হবে, বর্দি আপনি করুন বা আপনি আজ্ঞা দিন, এটা নিয়ম। এটাই সামাজিক কোনো কার্য করতে গেলে বড় যা কিংবা বড় ভ্রাতা, গুরুজনের অবর্তমানে তারাই গুরুতুল্য, গুরুতুল্যা, তাদের অনুমতি ক্রমে শুরু করতে হবে। ভাবুন, জ্যেষ্ঠ ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে কতটা চরিত্রহীন হলে। এই দায় কি কেবল দুর্যোধনের একার? ব্যাসদেব ধমক দিয়ে বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, এই দায় শুধু দুর্যোধনের নয়, ধৃতরাষ্ট্র, গান্ধারী, এই দায় তোমাদের পিতামাতার। তোমরা কোনোদিন তাকে শাসন করো নাই। মনে রাখবে, সন্তানের প্রতি স্নেহ যেমন দরকার, এটাও দরকার আছে। ধৃতরাষ্ট্র 5 প্রকার অন্ধ: স্নেহান্ধ, জন্মান্ধ, কামান্ধ, মোহান্ধ, বিষয়ে অন্ধ। দুর্যোধন যা খুশি তাই করেছে, কোনোদিন শাসন করে নাই। সত্যবতীর পূর্বপুরুষদেরকে, জেলেদেরকে উৎখাত করেছে। সত্যবতী ধৃতরাষ্ট্রকে গিয়ে বলেছে, ধৃতরাষ্ট্র আমার পূর্বপুরুষদেরকে উৎখাত করছে দুর্যোধন, তুমি কিছু বলো। কিচ্ছু বলেনি। গায়ে হাত তুলেছে, কিচ্ছু বলেনি। ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দিয়েছে, কিচ্ছু বলেনি। অস্ত্র হাতে নিয়ে মারতে গিয়েছে, কিচ্ছু বলেনি ধৃতরাষ্ট্র। সন্তান যা ইচ্ছে তাই করুক, কিচ্ছু বলেনি, শাসন করেনি। গুরু গৃহে যাবে, ধৃতরাষ্ট্র বলছে আমার সন্তান মাটিতে ঘুমাবে গিয়ে, আমার সন্তানের পড়াশোনার দরকার নাই, আমার কুলে থাকুক। সেই সন্তান অসভ্য হবে না তো কি হবে? মহাভারতের প্রত্যেকটা লীলা জীবন জিজ্ঞাসা, জীবনকে ঘটন করা, সংসারকে ঘটন করার জন্য। তারপর মহামহিম বিশ্ব ধমক দিলেন, দ্রোণাচার্যের কাছে গিয়েছে বিদ্যা শিক্ষার জন্য, আনুগত্য ছিল না। কারণ গুরুজনকে কি করে আনুগত্য করতে হয় ধৃতরাষ্ট্র সেটা শেখায়নি। শুরু থেকে উচ্চ আকাঙ্ক্ষা শিখিয়েছে, কি করে রাজা হবে, রাজ সিংহাসন আদায় করবে। আর শকুনির সঙ্গ করতে দিয়েছে। শকুনি তাদেরকে একটু একটু করে কানের মাঝে বিষ ঢেলে দিয়েছে। কোনদিন শাসন করেনি গান্ধারী, কোনদিন ধৃতরাষ্ট্র শাসন করেনি। এটা না হয় জানলাম জন্মের পরে, কিন্তু জন্মের আগের ঘটনাটা কি? গান্ধারী বিবাহ করলেন ধৃতরাষ্ট্রকে। জানতেন না প্রথমে তিনি যে অন্ধ। মহামহিম বিশ্ব গিয়েছিলেন প্রস্তাব নিয়ে, তারা ভেবেছিলেন হয়তো পাণ্ডুর সঙ্গে বিয়ে হবে। কিন্তু দুটো প্রস্তাব দিয়েছিলেন, হয় আনুগত্য, রাজত্ব আমরা দখল করব, নতুবা সম্বন্ধ স্থাপন করবে। সুবল মহারাজ সম্বন্ধ স্থাপনটাকে অগ্রাধিকার দিলেন। গান্ধারী অন্ধকারকে ভয় পেতেন, সারা জীবন তার অন্ধকারময় রইল, চোখটা বেঁধে রাখলেন সারা জীবন। ধৃতরাষ্ট্র এটাতে সমর্থন করেননি। ধৃতরাষ্ট্র চেয়েছিলেন গান্ধারীর চোখে তিনি দেখবেন, কিন্তু গান্ধারী ভেবেছিলেন যার স্বামী অন্ধ, তাকে বুঝতে গেলে নিজেকেই অন্ধ হওয়া দরকার। এখানেই ধৃতরাষ্ট্রের আপত্তি ছিল। এই জন্য ধৃতরাষ্ট্র কখনো গান্ধারীকে স্ত্রীর অধিকার দেয় নাই। গান্ধারীকে রেখে এক দাসীর মাধ্যমে সন্তান নিয়েছে ধৃতরাষ্ট্র। কতটা কষ্ট আসবে গান্ধারীর মনে। প্রথম সন্তানটার নাম হলো যুযুৎসু। জানেন কিনা আপনারা এই তত্ত্ব? এটা গান্ধারীর গর্ভে নয়, দাসীর গর্ভে যুযুৎসু। যুযুৎসুর জন্ম হলো। ধৃতরাষ্ট্র ভগিনীর এই কষ্টটা বুঝে ধৃতরাষ্ট্রের কাছে শকুনি গিয়ে, ধৃতরাষ্ট্র যখন এই কষ্ট দিচ্ছে শকুনির ভগিনীকে অর্থাৎ গান্ধারীকে, এই কষ্টটা অনুভব করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে শকুনি বলছে, আপনি যে আমার ভগিনীকে অধিকার দিচ্ছেন না স্ত্রীর, আপনি তো রাজা হতে চেয়েছিলেন, রাজা হতে আপনি পারেননি, কিন্তু আপনার সন্তানও কি হবে না? আমার ভগিনী আপনাকে 200 হাত দিতে পারে। মহাদেবের বরদান প্রাপ্ত সে, ব্যাসদেবের বরদান প্রাপ্ত সে। আপনি তাকে অধিকার প্রদান করুন। আপনি কি 200 হাত দিয়ে 100 পুত্র দিয়ে এই রাজত্বটাকে দখল করতে পারবেন না? আপনার সুপ্ত ইচ্ছাকে আপনি পূরণ করতে পারবেন না? দেখুন, সন্তান ধারণ ভালোবাসা থেকে নয়,
রাজ্য লাভের আকাঙ্ক্ষায়। ভালো করে বুঝবেন মূল কথাটা। সন্তান ধারণের উদ্দেশ্য কিন্তু স্বামী স্ত্রীর প্রীতি থেকে নয়। সন্তান লাভের উদ্দেশ্যটা জেগেছে রাজত্বটা কি করে দখল করা যায়, রাজ সিংহাসনটা কি করে দখল করা যায়, হাতে আনা যায়। পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে স্ত্রীর ঝুনিতে, সেই মানসিকতা সন্তানের মাঝে প্রভাবিত হবে। গর্ভধারণ হলো গান্ধারীর, বারবার গর্ভ অবস্থায় টর্চার করেছে মেন্টালি ধৃতরাষ্ট্র। সন্তান হচ্ছে না কেন? 10 মাস 10 দিন পার হয়ে গেল, সন্তান হচ্ছে না। যদি বড় ছেলেটাই তো রাজা হয়, যদি সন্তানই বড় না থাকে তাহলে তো রাজা হতে পারবে না। প্রতিমধ্যে জানতে পারলো যে বনে কুন্তী মন্ত্র প্রসাদের মাধ্যমে যুধিষ্ঠিরকে প্রাপ্ত হয়েছেন। তখন ধৃতরাষ্ট্র বলছে আমার আর সন্তানের দরকার নাই, যে সন্তান রাজাই হতে পারবে না, যে সন্তান নিয়ে আমি কি করব? যুধিষ্ঠিরই তো রাজা হবে। গর্ভপাত করে দাও, নষ্ট করে দাও গর্ভকে। গান্ধারীকে মানসিক ভাবে নির্যাতন করছে। ডাক্তারের কাছে এখন গেলে ডাক্তাররা বলে স্ত্রীকে উদ্বেগ দেবে না, সন্তান যদি উদ্বেগ দেন তাহলে তার সমস্যা হবে। এগুলো হাজার হাজার বছর আগে আমাদের ঋষিগণ বলে দিয়েছেন, অত্রি সংহিতা বলে দিয়েছে, উপনিষদ গুলো বলে দিয়েছে, কাম শাস্ত্র বলে দিয়েছে, এগুলো আমাদের বলে দিয়েছে। বাধ্য হয়ে গান্ধারী মনের দুঃখে শিব মন্দিরে গিয়ে একটা পাথর হাতে নিয়ে গর্ভের মাঝে আঘাত করতে শুরু করলো গান্ধারী, যে রাজা যদি হতে না পারে সন্তান দরকার নাই, এইভাবে কি করে আমার স্বামী বলতে পারলো সন্তান দরকার নেই? সন্তান যেহেতু প্রসবেই হচ্ছে না, প্রয়োজন নাই। এক এক করে গর্ভের মাঝে পাথর দ্বারা আঘাত করতে শুরু করেছে গান্ধারী। গর্ভটা পাত হয়ে গেল, একটা মাংস পিণ্ড প্রসব হলো। গতকাল বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে গান্ধারী বাঙালি মেয়ে, বর্তমান আফগানিস্তান হচ্ছে গান্ধার রাজ্য। বাঙালি মেয়ে 14 বছর থেকে সন্তান নিলেও কখনো তার 100টা সন্তান হওয়া সম্ভব নয়। তাহলে এই সন্তানটা কিভাবে হলো? এটা হচ্ছে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে সন্তান হয়েছে। বর্তমানে যে টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান হয়, গান্ধারী মাংসপিণ্ডটা প্রসব করলেন। মাংসপিণ্ডের মাঝে বীজ রয়েছে, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই বীজগুলোকে প্রক্রিয়াজাতকরণ করলেন। এগুলোর মাধ্যমে টেস্ট টিউব সিস্টেম পদ্ধতি, যেটা বর্তমানে চিকিৎসা শাস্ত্রে, এটাই 5000 বছর আগে এই পদ্ধতিতে গান্ধারীর সন্তান হলো। এই ডাক্তাররা এই সিস্টেমটা এই মহাভারত থেকে নিয়েছেন, টেস্ট টিউব সিস্টেম। ওই 100টা পুত্র হলো আর একটা মেয়ে দুঃশলা। গর্ভের ভিতরে যে এত যন্ত্রণা খেয়ে বের হলো, সেই সন্তানটা মানুষ হবে কি করে? গর্ভের ভেতরে যে সন্তানটা শুধু রাজা হবে, রাজা হবে, সিংহাসন চাই, সিংহাসন চাই, বারবার যে বাবার মুখে শুনেছে, মায়ের কর্ণ দিয়ে ঢুকেছে, সেই সন্তানের মনে রাজ সিংহাসনের বাসনা থাকবে না তো কি থাকবে? মনে রাখবে, সন্তান যখন সম্ভবা হয়ে যায়, একটা মা যখন তার মাঝে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পায়, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত সেই স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে নিষ্কাম, ভ্রাতা ভগিনীর নিয়ে সম্পর্ক থাকবে কামনাহীন সম্পর্ক, নতুবা দুশ্চরিত্র সন্তানের জন্ম হবে। যখন 6 মাস অতিক্রম হয়ে যাবে গর্ভাবস্থায়, লাইট জ্বালিয়ে ঘুমাবে, অন্ধকারে সে ঘুমাবে না। 7ম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহাদের কি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। এই সময়ে ভগবানের সঙ্গে তার সাক্ষাৎকার হয়। এবং এই সময় মা যদি সাত্বিক আহার গ্রহণ করেন, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, হরিনাম জপ করেন, কুদৃশ্য না দেখেন, কুবাক্য না বলেন, কুচিন্তা না করেন, সন্তানের মাঝে সদ্গুণ প্রকাশ পাবে, সন্তানের মাঝে মেধা প্রজ্ঞা প্রকাশ পাবে। গ্রহণের সময় দেখেছেন, গর্ভ
অবস্থায় মায়েদের সন্তানের মাঝে যে প্রভাব পড়ে না, এগুলো বানানো কথা গো। এগুলো বিজ্ঞান সমর্থন করেছে যে গর্ভ অবস্থায় মা যে কার্য করবে সন্তানের মাঝে প্রভাব পড়বে। এই জন্য আমরা দেখতে পাই প্রহ্লাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হলেন, সুখদেব মায়ের পেট থেকে ভাগবত আয়ত্ত করে বের হলেন। সাধনাটা মায়ের বেশি, সে যে আহার করবে সন্তানের চেতনাটা সেরকম হবে, যা চিন্তা করবে সন্তানের মাঝে তা প্রভাব পড়বে। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভেতরে সন্তান ধারণের উৎকৃষ্ট সময়। 12টার পর 3টা পর্যন্ত আসুরিক সময় শুরু হয়। আসুরিক সময়কে দুটো ভাগে ভাগ করা যায়, আসুরিক, অতি আসুরিক। অতি আসুরিক সময় হলো 2টা থেকে রাত 3টা। এই সময়ে সন্তান ধারণ করলে অসুর ভাব সম্পন্ন সন্তান হবে, আসুরিক ভাব সন্তানের মাঝে থাকবে। আরো অনেক বিচার আছে যেগুলো বলতে পারলাম সংক্ষেপে। এমন কিছু কথা আছে যা পাবলিকলি বলা যায় না, এগুলো কেবল একজন দম্পতিকেই বলা যায়। এই কথাগুলো এখানে বলা হলো না, কিন্তু এই বিষয়গুলো আমাদের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জানা প্রয়োজন সন্তান ধারণের ক্ষেত্রে। তাহলে সেই সন্তান মেধা, প্রজ্ঞাশীল, ভক্তিবান হয়ে, শাস্ত্র তত্ত্বজ্ঞ হয়ে জগতের বুকে আসবে। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে। সেই সন্তানের মাঝে শ্রী বিরাজ থাকবে। বলুন তো কোন জায়গা থেকে এত দূর গেলাম? নামের পূর্বে পুরুষেরা শ্রীমান কিংবা শ্রীযুক্ত, আর মায়েরা কি লিখতেন? শ্রীমতী বা শ্রীযুক্তা। যখন কনে দেখতে কেউ যেত, মা তোমার নাম কি গো? শ্রীমতী অমুক। এখন তো আর বর কনে দেখা দেখির প্রয়োজন হয় না, নিজেরাই দেখা দেখি হয়ে যায়। এখন আর দেখার প্রয়োজন হয় না, সব দেখা বিয়ের আগেই হয়ে যায়। এবার আমার মনেও প্রশ্ন জাগতো ছোটবেলা, এইগুলো কেন দেয়া হয় নামের পূর্বে? হ্যাঁ, মনে রাখবে, আমরা যে নামকরণ করি, নামকরণটা হবে শাস্ত্রের নিয়ম অনুসারে। যে নামগুলো শেষের দিনে আপনাকে সহযোগিতা করবে, নাম আবাস হবে। সন্তানের নাম রাখতে হবে ভগবানের নামানুসারে। আপনারা পূর্বপুরুষের বংশতালিকা দেখুন, দেখবেন আপনাদের পূর্বপুরুষদের প্রত্যেকটা নাম দেখবে হয় জনার্দন, মধুসূদন, যাদব, মাধব, কেশব, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গৌর হরি ইত্যাদি 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 নাম, শ্রীদাম, সুদাম, সুবল ইত্যাদি নাম দেখবেন। কিন্তু এখন যত নাম দেখবে পিন্টু, মন্টু, সেন্টু, এই নামে কেউ থাকলে ক্ষমা করবেন, এরকম সব নাম দেখবে। পিন্টু, আচ্ছা এই নামের অর্থটা কি? পিন্টু মানে কি? দুইটা পিন, পিন্টু। আচ্ছা এটা কি বলেন তো? মন্টু। আচ্ছা এটা কি বলেন তো? মন্টু। আচ্ছা বলুন তো এটা কি? আগে নাম রাখতেন গুরুদেব, আচার্যগণ নামগুলো রাখতেন। আগেরকার সময়ে নাম রাখা হতো তিথি নক্ষত্র বিচার করে। আগেরকার সময়ে যখন জন্ম নিয়েছে সন্তান, এই সময়ে রাশি বিচার করা হতো, এই অনুযায়ী নাম রাখা হতো। আর এখন মিতালি, কাকলি, চৈতালি, রূপালী অভাব নেই। এই নামে কেউ থাকলে আবার ক্ষমা করবেন, অভাব নেই। এমন কিছু নাম আছে, যেমন কলি। কেউ যদি কলি নাম রাখে তাহলে তো তার জীবন দুঃখে ভরে যাবে, কারণ কলির প্রভাব বেশি। এমন কিছু নাম আছে যে নামের মাঝে দোষ রয়েছে, এই নামে ডাকলে অমঙ্গল হয়। এবার অনেকেই শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে, আমার নামের দোষ আছে কিনা, আছে কিনা, আছে কিনা। আগেরকার সময়ে মানুষ নাম রাখতো বিচার করে, আর এখনকার সময়ে মানুষ নাম রাখে সিরিয়াল দেখে। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় নায়িকার নাম যদি রাশি, সবার ফুরির নাম রাশি। ফুরি বুঝো তো? মানে আমাদের সিলেটের লোকেরা মেয়েরে কয় ফুরি। আপনারা বরিশালের লোক কি বলে? মাতারি। মেয়ে বলে না, মাতারি।
মানে মেয়েকে বরিশালের যে অরিজিনাল ভাষা মাতারি। তাহলে আমরা কই ফুরি, মেয়েকে আমরা কই ফুরি। আচ্ছা, সিলেটে যদি কেউ যাও, গিয়ে যদি রেস্টুরেন্টে বলো ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াইব, আর বের হতে পারবে না রেস্টুরেন্ট থেকে। কারণ ফুরি তো ফিটা, ফুরি এই যে বাজারে পাওয়া যায়, যদি সিলেটে বলো গিয়া রেস্টুরেন্ট ফুরি খাইতাম, মানে খুব অসম্মানজনক কথা, এমন দেবে, বুঝলে মনু? ফুরি খাইতাম এটা বলা যাবে না, মানে ফুরি হলো মেয়ে, আর আমরা সিলেটের লোক ছেলেকে কই ফুয়া, কি বলি? ফুয়া। ছেলেকে ফুয়া আর মেয়েকে ফুরি। কেমন? রেস্টুরেন্টে গিয়ে কখনো ফুরি খাইতাম এটা বলবে না সিলেটে গিয়ে। এবার এখন সিরিয়াল দেখে দেখে ফুরি আর ফুয়ার নাম রাখা হয়, কিংবা গুগল সার্চ করে সবাই এখন মাতব্বর আর শাস্ত্র তত্ত্ববিদ, গুগলের কৃপায় গুগল দেখে দেখে সবাই এখন নাম রাখে। কোন নামের মাঝে যদি দোষ থাকে, সেই নামের আগে যদি কেউ শ্রীযুক্ত লেখে, দোষটা কেটে যায়। শ্রীমান যদি লেখে কিংবা শ্রী যদি লেখে, এই নামের মাঝে যদি কোনো দোষ থাকে, দোষটা কেটে যায়। কারণ শ্রীমান হলো আমার গোবিন্দের একটি নাম। শ্রীমতী যদি লেখো, রাধারানীর একটা নাম হলো শ্রীমতী। এই জন্য এখন থেকে মেয়েরা, বিশেষ করে সনাতনী সংস্কৃতি, শ্রীমতী মেয়েরা তার নামের আগে লিখবে। দুর্ভাগ্য, আমরা তো বাংলায় জন্ম নিয়েছি, বাংলাদেশে আজকাল সনাতনী হিন্দুদের নামের আগে দেখবে শ্রীযুক্ত, হ্যাঁ, শ্রীমান, শ্রীমতী, এগুলো আর রাখা হচ্ছে না, এগুলো রাখে না। আমরাও নিজেদের অধিকারে সচেষ্ট না, কিন্তু এগুলো যদি কেউ নামের পূর্বে দেয়, আমরা তো জানি না কোন নামটা দোষযুক্ত, যেহেতু এত ব্যাকরণ কিংবা শাস্ত্র সম্পর্কে জ্ঞান নাই আমাদের, তখন এই দোষটা আর থাকে না। এই জন্য আগেরকার বয়োজ্যেষ্ঠরা যা করেছেন, ওরা বুঝে শুনে করতেন, সবকিছুর পিছনে একটা কারণ ছিল তাদের। আজকাল ছেলের নাম রাখি আমরা ভাওয়েল। আমি এক জায়গায় পাঠে গেছি, অবাক কাহিনী, চুল কাটে এক লোক, আমার পাঠের ভক্ত। এবার আমাকে বলছে, বাবাজি একটু যদি আমার দোকানে আসতেন। তাই আমি বললাম আচ্ছা তো চলো দোকানে যাই। দোকানে গিয়ে বসলাম, উনি একটা আসন দিলেন, চেয়ারের উপরে আমি বসলাম। এক মা এসেছে, তার ছেলেকে নিয়ে চুল কাটবে দোকানে। এসে বলছে, দাদা বর্তমান মার্কেটে কি ডিজাইন চলছে একটু দেখান তো। মানে ক্যাটালগ দেখাবে, এই অনুযায়ী ছেলের চুল কাটবে। আমি চেয়ারে বসে বসে দেখছি কোন যুগ এলো রে বাবা। মা এসেছে ছেলের চুল কাটবে ডিজাইন দেখে, ক্যাটালগ দেখানো হলো। ওই মা বলছে একটাও চয়েস হয় না। আমি বললাম, মা তোমার ছেলে কিসে পড়ে গো? ক্লাস 5। বললাম ভালো, ক্লাস 5-এ পড়ে ছেলে ডিজাইন করে চুল কাটাবার জন্য তুমি এসেছো, ধন্য মা। এরকম মাই তো বাংলার ঘরে দরকার, সনাতন ঘরে দরকার। তো তোমার ছেলের নাম কি? মা বলে উঠলো, আমার ছেলের নাম ডিজে। ছেলের নাম কি? ডিজে। হ্যাঁ, বললাম মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি, তোমার মতো মায়েদের গায়েই শেষ বয়সে, আর তোমার মতো মায়েদেরকেই চুল ধরে বৃদ্ধাশ্রম। বাহ, খুব ভালো। এই হলো আমাদের অবস্থা। ছেলের নাম ডিজে, কতা পাতা লতা এগুলো নাম রাখে, কি অবস্থা। একা, আচ্ছা মেয়ের নাম একা, একা কি নাম বলো তো? এটা অর্থটা কি? একা, এটা কি? ধার্মিক মুসলমানরা কোরআন হাদিসের বাইরে কোনো নাম রাখে না, আমরা নাম রাখে একা। দিন থেকে দিন এমন নাম হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আপনার সন্তানের নাম
বৈদিক নাম রাখুন। আপনার 4টা ছেলে মনে করুন, 4টা ছেলের মাঝে একটা ছেলের নাম রাখতে পারলেন না বৈদিক। ভগবানের কত নাম আছে, কত সুন্দর সুন্দর নাম। একটা ছেলের নাম যদি আপনি রাখতেন গোবিন্দ, গোবিন্দ মুকুন্দ আছে ভগবানের নাম, ঋষিকেশ আছে ভগবানের নাম, মাধব যাদব অভাব নেই ভগবানের নাম, কত নাম, অচ্যুত ভগবানের নাম, অজিত ভগবানের নাম, কত নাম। আপনারা না পারলে সাধুদেরকে বলুন যে আমার ছেলেটার নাম রাখুন, আমার মেয়েটার নাম রাখুন। একটা ছেলের নাম যদি আপনি রাখেন গোবিন্দ, তাহলে আপনি 24 ঘন্টার মাঝে ভগবানকে কয়বার ডাকেন? ছেলের নামটা যদি অন্তত ভগবানের নামে হয়, আপনি কয়েক হাজার বার ভগবানকে ডাকবেন। গৌর প্রেমানন্দে। এই গোবিন্দ, ঘুম থেকে উঠ। এই গোবিন্দ, বাথরুম এত লেট করস। এই গোবিন্দ, কিধারে মশারির তোলে হে আলো কিতা মোবাইল টিপস তুই? এই গোবিন্দ, হাইতে আয়। এই গোবিন্দ, ঠিক ঠিক না? ডাকছেন ছেলেকে, নামটা কার? গৌর প্রেমানন্দে। তাতেও আপনার প্রত্যেক দিন পর্বত সমান পাপ নষ্ট হয়ে যাচ্ছে। অজামিল ছেলের নাম নারায়ণ রেখেছিল। মহাপাপী অজামিল মৃত্যুকালে ভগবান ডাকে নাই, ভয় পেয়ে যমদূতকে ডেকে চিৎকার করে ডেকেছিল নারায়ণ। ভগবান নারায়ণকে নয়, পুত্রকে বৈকুণ্ঠে আসন নেড়ে গেল। ভগবান দূতদেরকে বলছেন, যাও, আমার ভক্ত অজামিল আমায় মৃত্যুকালে ডাকছে, নিয়ে আসো, যাও যাও যাও। আর তুমি ডিজের মা, পিন্টুর মা, সেন্টুর মা, ভাগবত পড়ি না, জানি না, বুঝি না, গুরুদেবের সান্নিধ্য করি না, যার কারণে আজ হিন্দুদের দিন থেকে দিন দুর্গতি হচ্ছে। মননে, চিন্তায়, চেতনায়, মননশীলতায় আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি, এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছি, কল্পনাও করা যাবে না। এই জন্য একটু অনুভব করুন। এই জন্যই ভাগবত শুনতে হয়। ভাগবত জীবনকে ধন্য করে, ভাগবত জীবনকে আন্দোলিত করে দেয়, জীবনকে প্রেম ভক্তিতে টইটুম্বুর করে দেয়। শ্রী নামের পূর্বে যদি দেন, নাম সমৃদ্ধ হয়। এই শ্রীর অনেক অর্থ, 25টার উপরে অর্থ রয়েছে। শ্রী মানে ভক্তি, শ্রী মানে বৈরাগ্য, শ্রী মানে জ্ঞান, শ্রী মানে যশ, শ্রী মানে সম্পদ, শ্রী মানে লক্ষ্মী, শ্রী হট্ট, হট্ট মানে হাট, হাট মানে বাজার, যেখানে সম্পদ আছে, প্রেম আছে, ভক্তি আছে, সকল কিছু যে জায়গায় আছে, ওই জায়গাটার নাম হলো শ্রীহট্ট। বুঝলে? এই শ্রীহট্ট, আমরা তো নাম শুধু পরিবর্তন করতে চাই। দেখবে ব্রাহ্মণবাড়িয়া অনেকে উচ্চারণ করে না, লেখে বিবাড়িয়া। নারায়ণগঞ্জ এনগঞ্জ, রামকৃষ্ণ মিশন রোড বলে না, আর কে রোড বলে। চুলকানি আমাদের মাঝে। এই জন্য নাম পরিবর্তন হয়। আজকে শ্রীহট্ট হয়ে গেল সিলেট। কিন্তু প্রাচীন যে নাম, শাস্ত্রের যে নাম, এই নাম কি? শ্রীহট্ট। এই শ্রীহট্টেই আমার মহাপ্রভু সচিমায়ের গর্ভে এসেছেন। তারপর চলে গিয়েছেন নবদ্বীপে। অনেক লীলা আছে কেন গিয়েছেন। তার বাবার জন্মস্থানটা শ্রীহট্টে, মায়ের জন্মস্থানটা শ্রীহট্টে। বলে যাচ্ছি, একবার হলেও জীবনে যাবে। এখন খুব সুন্দর ব্যবস্থা, এখানে বাস রিজার্ভ করে কালাইয়ার অনেকজন চলে যাবে। এই ধামগুলো একটু দর্শন করে আসো, জীবনে যাওয়াটা দরকার। সারা জীবন তো ওই 4 দেয়ালের মাঝে রান্না করে শুধু সেনি আটা চামচেই শুধু করলে, আর ঘুটনি দিয়ে ডাইলকে মেরামেরা করলে। একটু বের হও, জীবনটাকে একটু অনুভব করো, একটু ভক্তি, একটু প্রেম, একটু বাহিরের জগৎটাকে দেখো। সারাটা জীবনেই তো ঘুম থেকে উঠলে নাস্তা খেয়ে গিয়ে ওই ব্যবসার চেয়ারটায় বসলে, দুপুরে টিফিন বক্সে খাবার দিয়ে দিল, রাত্রে এসে ডায়াবেটিস সুগার পুশ করতে হয়, একটু রুটি খেয়ে ঘুমিয়ে পড়লে, আর ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আর এলে, এই পর্যন্ত। একটু বাইরে বের হও। অর্থের প্রয়োজন আছে, চাকরির প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে একটু পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন আছে। একটু পরিবারকে নিয়ে ধামে যাও, তীর্থে যাও,
একটু প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় করো, দেখবে আজকে শরীরে শক্তি আছে, বয়স হয়ে গেলে টাকা থাকলেও আর কোনোদিন যেতে পারবে না। মন চাইবে না, মন চাইবে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই। বয়স হয়ে গেলে আর পারবে না। এই যে শ্রীবাসের কথা বলেছিলাম গতকাল, দেখুন শ্রীবাসের প্রসঙ্গে আসতে আসতেই তো 11:15 বেজে গেছে। আমি কি বলবো বলুন তো, ঘড়ির কাঁটা এত দ্রুত গতিতে যাচ্ছে। এই শ্রীবাসের আবির্ভাব স্থানটাও শ্রীহট্টে। গতকাল বলেছিলাম 26 বছর বয়স পর্যন্ত শ্রীবাস কি ছিলেন? ধর্মহীন ছিলেন, ভক্তিহীন ছিলেন। একটা স্বপ্ন তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। এই মহাপ্রভুকে যিনি আনলেন, অদ্বৈত আচার্য, তার আবির্ভাব স্থান শ্রীহট্টে, বর্তমান সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, নবগ্রাম। মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র পুরী, যার জন্য ভগবান ক্ষীরচুরি করে গোপীনাথ হলেন, তার আবির্ভাব স্থান সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও, মাধবেন্দ্র পুরী পদের আবির্ভাব স্থান। মুরারি গুপ্তের আবির্ভাব স্থান সিলেট, ওসমানীনগর উপজেলা, তাজপুর গুপ্তপাড়া। হনুমান জন্ম নিলেন কলিযুগে মুরারি গুপ্ত হয়ে। সেন শিবানন্দ, তার পূর্বপুরুষের নিবাস মৌলভীবাজার জেলায়। গয়াসুরের বুকে বিষ্ণুর পদচিহ্ন আছে সিলেটের মৌলভীবাজার জেলায়। খুব সুন্দর মন্দির, এখানেও পিণ্ড দান হয়, দর্শন করে আসবেন। রাধারানীর অষ্টসখীর 3 সখী, তাদের পূর্বপুরুষদের নিবাস এই শ্রীহট্টে মৌলভীবাজার জেলার মহলালে। বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ হয়ে তারা গৌরলীলায় পুষ্টি সাধন করলেন, তারাও শ্রীহট্টে এলেন। মহাপ্রভুর অন্যতম পার্ষদ নারায়ণ বাচস্পতি, তার আবির্ভাব স্থান আমাদের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়, তার পূর্বপুরুষের নিবাস। এত ধাম রয়েছে, এত তীর্থ রয়েছে শ্রীহট্টে। তন্মধ্যে সপ্ত তীর্থে একই সঙ্গে স্নান করার সুযোগ রয়েছে। 7টা তীর্থে। চৈত্র মাস, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, শতবিশা নক্ষত্র, পঞ্জিকায় আছে এই স্নানের কথা। ওমা, চৈত্র মাস, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, শতবিশা নক্ষত্রে স্নানটা হয়। অদ্বৈত আচার্যের বাল্য নাম হলো কমলাক্ষ, তার বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাবাদেবী। লাউর পরগনা, লাউর রাজ্যের রাজধানীটা ছিল নবগ্রাম, অদ্বৈত আচার্যের জন্মস্থান। তার মানে বুঝেন সেখানে কত অট্টালিকা ছিল। রাজধানী মানেই তো বিশাল একটা অবস্থা, নদী গর্ভে বিলীন হলো। সেই কুবের আচার্য রাজা দিব্য সিংহের সেনাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন তিনি। রাজাকে যিনি মন্ত্রণা দান করেন তিনি হলেন মন্ত্রী। কিন্তু তার কোনো সন্তান নাই, মনে খুব কষ্ট। স্ত্রীকে নিয়ে তাই এদিক ওদিক পরিভ্রমণ করছেন, কিন্তু রাজা তো তাকে ছাড়বেন না। এত জ্ঞানী গুণান্বিত মন্ত্রীকে ছাড়া যায়? তিনি চলে গিয়েছিলেন গঙ্গার ধারে, বারবার কাঁদতেন ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে। একদিন গুদুলি লগ্নে গঙ্গার তীরে বসে কাঁদছেন, হঠাৎ একটা বিদ্যুতের ন্যায় ঝিলিক কুবের আচার্যের মস্তককে স্পর্শ করে নিম্ন দেশ হয়ে পাশে স্ত্রী বসা ছিলেন নাবাদেবীর ওই গর্বের মাঝে গিয়ে মিলিয়ে গেল। রাত্রিবেলা স্বপ্নে দর্শন হলো, ভগবান বলছেন কুবেরকে, যা গৃহে ফিরে যা, আমি আসব, আমার বিশেষ শক্তি আসবে তোর সন্তান হয়ে। নাবাদেবী চলে এলেন, তখন বৃদ্ধ কুবের, স্ত্রীও বৃদ্ধা। এই বৃদ্ধ বয়সে কারো সন্তান হয় না, হতে পারে না, যে সময়টাতে এই ঘটনা ঘটল। গর্ভবতী হয়ে গেলেন নাবাদেবী। মানুষ অবাক হলো, মা এই কি গো, এই বৃদ্ধা বয়সে গর্ভবতী, কি সৌভাগ্য গো, সারাটা জীবন সন্তানের জন্য কান্নাকাটি করেছে। ভগবান এতদিন পরে মুখ তুলে তাকালো, আশেপাশের লোক বলা বলি করছে। 1355 শকাব্দ, 1434 খ্রিস্টাব্দ,
আপনারা যখন পড়বেন শাস্ত্র, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব অভিধান, সেখানে আছে 1355 শকাব্দ 1434 খ্রিস্টাব্দ, সেখানেই আবির্ভূত হলেন একটা পুত্র সন্তান নাবাদেবীর কোলালো করে। ভক্তি রত্নাকরী নরহরি ঠাকুর এই লীলা ব্যাখ্যা করলেন। মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলায় মহা আনন্দ সিন্ধু। এই যে আমরা অদ্বৈত জয়ন্তী পালন করি না, মাঘ মাসের সপ্তমী তিথি উপবাস থাকি, অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান। এই নবগ্রামে আবির্ভূত হলেন এই মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে। পঞ্চতত্ত্বের মাঝে যে অদ্বৈত আছেন, যার চরণে আমরা তুলসী দিই, তার কথা বলছি। নাভা গর্ব ধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু মানে চাঁদ, চাঁদের নিয়ায় এত সুন্দর চেহারা। কুবের পণ্ডিত হইয়া হরষিত নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া সতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জোড়ায় হিয়া নবগ্রামবাসী লোক ধাইয়া আসি পরস্পর কহে না দেখি হেন কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধ কালে। শব্দটা কি? বৃদ্ধ কালে পাইলেন পুত্র রতন যেন। এই বৃদ্ধকালে পুত্র পেল গো। পুষ্প বরিশন করে সুরগণ, সুর মানে দেবতা, অলক্ষিত রীতি উপমানহু জয় জয় ধ্বনি ভরল অবনী ভনে ঘন শ্যাম মঙ্গল বহু। পুত্র এত সুন্দর কুলে নিলেন, কমলের পাপড়ির নিয়ায় তার দুটো চোখ এত সুন্দর। পুত্রের মুখটা দেখে চোখের দিকে দৃষ্টি দিয়ে বিমোহিত হয়ে নাম রাখলেন কমলাক্ষ। যদি আমি ব্যাখ্যা করি অনেক সময় দরকার, আমি খুব সংক্ষেপে বিষয়টা বুঝাচ্ছি। কমলের নিয়ায় অক্ষি যার কমলাক্ষ, পুত্রের চোখটা পদ্ম পুষ্পের পাপড়ির নিয়ায়। 125 বছর অদ্বৈত আচার্য জগতে লীলা করেছেন। 1480 শতাব্দে তিনি অপ্রকট হয়েছিলেন। তিনি বাল্যকালে মা দুর্গাকে প্রণাম দিচ্ছেন না, রাজা পুজো করছে, সবাই প্রণাম দিচ্ছে। কুবের আচার্যকে জিজ্ঞেস করলেন, কিবা কুবের, তোমার পুত্র এসে আমার মাকে প্রণাম দিল না? রাজা দিব্য সিংহ প্রশ্ন করছেন। কুবের বলছে, কিরে কমলাক্ষ, তুই মাকে প্রণাম দিলি না কেন? কমলাক্ষ বলে উঠলেন, তোমার মা আমার প্রণাম নেবে না। এত বড় কথা, মা প্রণাম নেবে না? রাজা শুনলেন, ওকে জোর করে ধরে নিয়ে আসো। হাতটা ধরে জোর করে আনলেন, প্রণাম কর দেখি মা প্রণাম নেয় কিনা। কমলাক্ষ যখন প্রণাম দিলেন, মা সঙ্গে সঙ্গে প্রতিমা থেকে উপর হয়ে পড়ে গেলেন। কারণ তিনি তো স্বয়ং শিব, শিবের প্রণাম কি করে দুর্গা নেবে? সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু, যে শিব থেকে সকল শিব আসেন তাকে বলে সদাশিব, যিনি রাসে অংশ নিয়েছেন। মা উপর হয়ে পড়ে গেছেন, মা দুর্গা। একদিন নবাদেবী স্বপ্নে দেখছেন কমলাক্ষকে তার 4টা হাত, কান্না করছেন, এই কি আমার পুত্রের তো 2টা হাত, 4টা হাত তো ভগবান বিষ্ণুর হয়, তাহলে আমার পুত্র কে? আমি কি আমার পুত্রকে হারাবো নাকি? কান্না করছেন। কি ও কান্না করছো কেন? আমি এমন একটা স্বপ্ন দেখলাম, পুত্র তোর 4টা হাত। কমলাক্ষ হেসে বলছেন, কি যে আর বলো, 4 হাত তো ভগবান বিষ্ণুর হয়, আমার হবে কোত্থেকে? মাকে সান্ত্বনা দিলেন। কয়েকদিন পর মা আবার স্বপ্ন দেখলেন, তার পুত্র তাকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে, দেবতাগণ উপর থেকে পুষ্প বর্ষণ করছে, তীর্থে নিয়ে যাচ্ছে তার পুত্র হাতটা ধরে। মা, গঙ্গায় স্নান করো গো মা, ওই গঙ্গা। তারপর যমুনায় নিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠলেন কমলাক্ষ। পুত্র এসে বলছে, মা কান্না করছো কেন? ঘটনাগুলো ঘটছে নবগ্রামে, এবং সবচেয়ে আনন্দের কথা, আমার পূর্বপুরুষের নিবাস হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর গ্রামে, নবগ্রামে। ওই নবগ্রাম থেকে আমরা অতঃপর যখনই এটা বিলীন হয়ে যায় নদী গর্ভে, তখন আমরা মনবেগ নামক একটা গ্রামে আমাদের পূর্বপুরুষরা চলে আসেন। মনবেগটাও যখন নদী গর্ভে বিলীন হয়ে যায়, পরে আমরা চলে আসি প্রায়
14 সিঁড়ি পূর্বে আমরা চলে আসি। বর্তমানে আমরা যেখানে আছি আলমা ডহর, বিশ্বম্বরপুর উপজেলা, মহাপ্রভুর নামে বিশ্বম্বর, আমরা এখানে আসি। এই ঘটনা কিন্তু নবগ্রামে ঘটেছে, যে ঘটনা আপনাদেরকে বলছি। আমাদের বাড়ির পাশেই কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান। একেবারে আমার পাশে যে নদী বয়ে গেছে, আমাদের বাড়ি এই পাশ দিয়ে নদী, আপনাদের যেমন নদী আছে, এই নদীর নাম রক্তি, সুরমার একটা শাখা। রক্তি গিয়ে মিশেছে রেণুকাতে। আমি ঘটনাটা বলছি যেন আপনারা তীর্থে একবার হলেও যান, এই জন্য ঘটনাটা বলছি। এবার মা চিৎকার করে ডাকছেন, কমলাক্ষ কি হয়েছে মা? পুত্রকে জড়িয়ে ধরে কান্না করছেন, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না তো? তোর কিচ্ছু হবে না তো? বলো না কি হয়েছে তোমার? না, আমি যে স্বপ্ন দেখেছি এটা তোকে বলতে পারবো না পুত্র, আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন, কি হয়েছে বলো, তোমার স্বপ্ন কি? এই বৃদ্ধ বয়সে এই স্বপ্ন পূরণ হবে না, বলো না তুমি স্বপ্ন কি দেখেছো? আমি স্বপ্ন দেখেছি বাবা, আমি গঙ্গায় গিয়ে স্নান করেছি, যমুনায় স্নান করেছি, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই 7টা তীর্থ ভারতবর্ষের সব জায়গায় তুই আমায় হাত ধরে নিয়ে গিয়েছিস স্নান করাতে। এটা কোনোদিন সম্ভব নয়, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো ভালো করে হাঁটতে পারি না, আমি কি করে যাব? কমলাক্ষ মাকে জড়িয়ে ধরে বলছেন, মা তুমি কাঁদছো কেন? তোমার চোখের জল মুছে ফেলো। তোমাকে তীর্থে যেতে হবে না, 7 তীর্থকে আমি তোমার দুয়ারে নিয়ে আসবো তোমার ইচ্ছে পূরণ করার জন্য। তোমাকে যেতে হবে না, আমি 7 তীর্থকে আমন্ত্রণ করে নিয়ে আসবো তোমাকে স্নান করানোর জন্য। কাঁদতে কাঁদতে নাভা দেবী বললেন, পাগল হয়েছিস? 7 তীর্থ তোর কোথায় আসবে? তিনি তো আর বাৎসল্য প্রেমে বুঝতে পারছেন না কে তার পুত্র। যেমন যশোদা গোপালকে চিনতে পারেননি, মাঝে মাঝে অবাক হয়েছেন অলৌকিক লীলা দেখে, তারপর আবার বলছেন আমার পুত্র গোপাল, আমার পুত্র গোপাল। বাৎসল্যে ভগবত্তা ভাবটা ঢাকা পড়ে যায়। যাও মা, কষ্ট পেও না, আগামী চৈত্র মাস মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে তোমার ইচ্ছে পূরণ হবে। এই নদীর নাম রেণুকা। আমাদের বাড়ির পরেই হচ্ছে আসাম, মেঘালয়, এরপরে আর বাংলাদেশের সীমানা নাই। একেবারে পাশ থেকে আপনি মেঘ দেখতে পারবেন আকাশে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থানটা একেবারে পাহাড় ঘেঁষা, পরি ইন্ডিয়া। তখন এই নদীর নাম রেণুকা। যখন ঘটনাটা ঘটেছে, ওই যত বালি আমাদের অঞ্চল থেকে সারা বাংলায় যায়। এক সময় আমরা দেখেছি আমাদের এখান থেকে 1 ফুট বালুর দাম ছিল 10 টাকা। ভাবা যায়, বড় বড় দানা বালু। আমি যখন মন্দিরে কাজ শুরু করেছি তখন তো এই 1 ফুট বালুর দাম ছিল 15 টাকা, 20 টাকা। এখন এই বালু সরকার পরিবর্তনের পরে আনলাম 66 টাকা দিয়ে, সবকিছু বন্ধ হয়ে গেছে। এই জায়গা থেকে সব জায়গায় বালু যায়, বালু আর পাথরের আক্রাই হলো আমাদের এই জায়গা। এই জায়গায় রেণু রেণু বালি আসে, ওই রেণুকা নদী, ওই নদীতে আমন্ত্রণ করলেন 7 তীর্থকে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, 7টা তীর্থকে বললেন অদ্বৈত তোমরা আসো, এই নদীতে আবির্ভূত হও আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য। আমার মা তীর্থ স্নান করবেন। দেখো, গঙ্গায় যেতে গেলে নবদ্বীপে, কোথায় যমুনা, উত্তরপ্রদেশ, এক একটা এক এক জায়গায় সব তীর্থকে আনা হলো। মাকে ডাকছেন ভোরবেলা, মা উঠো, চলো, 7 তীর্থ এসেছে, তোমায় স্নান করাবো। মা কাঁপতে কাঁপতে উঠলেন, বৃদ্ধ বয়স। ও মা, ওই দেখো গঙ্গা, ওই দেখো যমুনা, পরিচয় করিয়ে দিচ্ছেন, ওই দেখো সরস্বতী। 7 তীর্থে স্নান করলেন মা। কাঁদতে কাঁদতে পুত্রকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, কত ভাগ্যের ফলে তোকে আমি পুত্র রূপে প্রাপ্ত হয়েছি বাবা। আমার না হয় পরম সৌভাগ্য, কিন্তু জগতে কত হতভাগিনী আছে যাদের রথ অচল, তীর্থে যেতে পারে না। জগতে কত লোক আছে যাদের অর্থ নেই এত দূরে তীর্থ করার। আমি একা স্নান করলাম, পবিত্র হলাম, আমি যে স্বার্থপর হয়ে যাব রে। পুত্র, তুই জগতের কল্যাণের জন্য একটা ব্যবস্থা কর। মায়ের কাছে পণ করলেন, ওই নাম হলো পণ তীর্থ।
পণ মানে প্রতিজ্ঞা। মায়ের কাছে প্রতিজ্ঞা করলেন প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশা নক্ষত্রে এই রেণুকা নদীতে সপ্ততীর্থ আসবে, যারাই এই সময় স্নান করবে এই তিথিতে তার 7টা তীর্থে স্নান হবে, পবিত্র হয়ে সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। মা নাবা দেবী বলে উঠলেন, পুত্র, কলিযুগের মানুষ তো কিছু না দেখলে বিশ্বাস করে না। সপ্ততীর্থ যে প্রতি বছর এখানে আসবে, প্রমাণ কি? অদ্বৈত বললেন, স্নান যখন শুরু হবে, তিথি যখন লাগবে, জল বেড়ে যাবে। এখনো গিয়ে দেখবেন, কেউ কি গিয়েছেন পন্তীর্থে? কেউ যাননি। যখন স্নানের সময় হয়ে যায়, তিথি যখন লাগে, আপনি একটা খুঁটি গেড়ে আসবেন, পুঁতে আসবেন, দেখবেন জলের পরিমাণটা বেড়ে গেছে যখন স্নানের সময় হয়েছে। আমরা পরীক্ষা করার জন্য গিয়েছি, আপনি নেমেছেন কুমোর জলে, বক্ষ জল হয়ে গেছে, সাঁতার হয়ে গেছে। যখন জল বাড়তে থাকে তখন এই অঞ্চলের মানুষ বলতে শুরু করলো, কুবেরের পুত্র জাদু কেটেছে। জাদু জাদু না জানলে তো জল বাড়ার কথা না। ওই রেণুকা নদী পরবর্তীতে হয়ে গেল জাদু কাটা নদী। এখন আপনি রেণুকা নদী সার্চ করলে গুগলে পাবেন না, আজকে ইউটিউবে সার্চ করবেন জাদু কাটা নদী, দেখবেন সব বের হয়ে আসবে। ওই রেণুকা নদী হয়ে গেল জাদু কাটা নদী, অর্থাৎ জাদু কেটেছে কুবেরের পুত্র, নইলে জল তো বাড়ার কথা নয়। কয়েক কিলোমিটার জুড়ে স্নান হয়। গত বছর 25 লক্ষের উপরে লোক হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসে। একদিন আগে আপনাকে রওনা দিতে হবে, নতুবা আপনাকে 15 থেকে 20 ঘন্টা জেমে থাকা হতে পারে। একবার অন্তত এই দেহরথ সচল থাকতে পাসপোর্ট ভিসার দরকার নাই, দেশের ভেতরে একবার সপ্ততীর্থে স্নান করে আসুন। অনন্ত জন্মের পাপ স্খলন করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে আসুন। অন্তত একবার যান, এই চমৎকার তীর্থ দর্শন করে আসুন সচক্ষে। যার পুজো আপনারা প্রতিদিন করেন পঞ্চতত্ত্বে, তার আবির্ভাব স্থানে একটু প্রণাম দিয়ে গোড়াগুড়ি দিয়ে আসুন, জীবনটা ধন্য হবে। গুপ্ত বৃন্দাবনে শ্রীহট্ট, এই শ্রীহট্ট পরিক্রমা না করে কখনো বৃন্দাবন পরিক্রমা করতে নেই। শ্রীহট্ট পরিক্রমাটাই হলো সর্বপ্রথম পরিক্রমা। এই জন্য বৈষ্ণব কবিও প্রার্থনা করছেন, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, তাদেরও চরণ বন্দি করিয়া প্রণতি। গৌর দেশে অর্থাৎ এই দেশে যারা আবির্ভূত হয়েছেন তাদের চরণকে বন্ধনা করা প্রয়োজন। এই অদ্বৈত আচার্য তার কাছে সপ্ততীর্থ পণ করল। আমরা প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশা নক্ষত্রে আমরা আসব এই রেণুকা নদীতে। অদ্বৈত পণ করলেন মায়ের কাছে, আর অদ্বৈত আচার্যের কাছে পণ করলেন সপ্ততীর্থ। এই জন্য এই তীর্থের নাম হলো পণ তীর্থ। পঞ্যুগ তীর্থ, সন্ধি বিচ্ছেদ পনা তীর্থ। পঞ্যুগ তীর্থ আগেরকার সময়ে খুব জটিল জায়গা ছিল, খুব ব্যাকওয়ার্ড ছিল। এই জন্য একটা ছড়া ছিল, সব তীর্থ বারবার, পণ তীর্থ একবার। একবারও যদি কেউ যেতে পারে জীবন ধন্য। কিন্তু এখন একেবারে বাস যাবে সরাসরি, গাড়ি যাবে সরাসরি ওই জায়গায়। কত সুন্দর পরিবেশ হয়েছে, রাস্তাঘাট কত উন্নত হয়েছে, কিন্তু কখনো ওই স্নানের সময় যদি বড় বড় হাইয়াস নিয়ে যান তাহলে কিন্তু মূল জায়গায় যেতে পারবেন না। সুনামগঞ্জ যেখানে যাবেন সেখানেই আটকে দেবে, ওই জায়গা থেকে সিএনজিতে সময় লাগবে আপনার 1 ঘন্টা। এখনো যদি কেউ যেতে চায় সরাসরি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে নামলেন, সুনামগঞ্জ যে ব্রিজ সুরমা নদীর উপরে, ওই ব্রিজ থেকে আপনি মোটর সাইকেলে বা সিএনজিতে উঠবেন,
100 টাকা দিলে আপনাকে একেবারে অদ্বৈত প্রভুর আবির্ভাব মন্দিরে নিয়ে যাবে, ধামে নিয়ে যাবে। এবং সেখানে স্নানের সময় অনেক প্যান্ডেল হয়। ওপারে বিশাল ইস্কন মন্দির আছে, এপারে অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থানের মন্দির আছে। সেখানে অনেক প্যান্ডেল হয়, বিভিন্ন সোসাইটি প্যান্ডেল করে স্নানের সময়। প্রসাদের কোনো অভাব নাই, ঘুমানোর অভাব নাই, মেলা তো আছে, স্নান আছে, আপনি তর্পণ করতে পারবেন। এমনকি মনে রাখবেন, পিতৃদেবের অস্থি, মাতৃদেবীর অস্থি যদি বিসর্জন করতে চান, ওই পন তীর্থে বিসর্জন করতে পারেন। যদি করেন, সেখানে কাজ যদি করেন, অনন্ত কৃপা প্রাপ্তির সৌভাগ্য রয়েছে। আর অনেক ইচ্ছা ছিল শ্রীবাস প্রভুর লীলা বলবো, যেহেতু সময় আমাদেরকে বিদায় জানাচ্ছে, আমরা দীর্ঘায়িত করতে পারছি না। এবং একদিন আমাদের সভাপতি মহোদয় অনুরোধ করেছিলেন যে ভক্ত কালিদাস এবং ঝরু ঠাকুরের লীলা বলতে। আগামী দুদিনের মাঝে আমি আস্বাদন অবশ্যই করব। আজকের এই ভাগবত যজ্ঞ অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো, শ্রী মানিক লাল মহোদয়, শ্রী রতন কৃষ্ণ কুণ্ড, শ্রী খুকন কুণ্ড এবং শ্রী সাধন কুণ্ড, ওনাদের পরলোকগত পিতা শ্রীযুক্ত রমেন্দ্র কৃষ্ণ কুণ্ড এবং মাতৃদেবী শ্রীমতী দুলুরানী কুণ্ড এবং শ্রীযুক্ত মানিক লাল কুণ্ডুর সদর্বিনী শ্রীমতী কল্পনা দেবী কুণ্ডু, তাদের গোলক ধাম প্রাপ্তির বাসনায় নিতাই